আমার বড় আপুর নাম ফারজানা। দেখতে অনেক সুন্দর ছিল। আপুর বিয়ের 1 মাস পর দুলাভাই বিদেশ চলে যান। আপুর মনটা তখন খুব খারাপ হয়ে যায়। আমি আপুকে একদিন সুযোগ বুঝে যা করেছিলাম তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে আসল ঘটনাটি শুরু করি। আমি রোহান, 15 বছর বয়স। আমার একমাত্র বড় বোন ফারজানা, যার বয়স 21 বছর। 2 মাস আগে ফারজানা আপুর বিয়ে হয়েছে। দুলাভাই বিদেশে থাকে। বিয়ে করার জন্য দেশে এসেছিল। ফারজানা আপুকে দেখেই তার পছন্দ হয়েছে। তাই দেরি না করেই বিয়ে করেছে। আমাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো না। বাবা একটা ছোট বেসরকারি প্রতিষ্ঠায় কাজ করে। ঢাকা শহরে খরচ সামলানো অনেক কঠিন। তাই তাড়াতাড়ি আপুকে বিয়ে দিয়ে দেয়। ফারজানা আপু বিয়েতে খুব খুশি ছিল। কিন্তু দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল, আর দুলাভাইদের বিদেশ যাওয়ার সময় হয়ে এলো। বিয়ের 2 মাসের মধ্যেই স্বামী বিদেশে চলে যাবে, তাই ফারজানা আপু ভীষণভাবে ভেঙে পড়ল। তাই দুলাভাই সিদ্ধান্ত নিল যে 1 বছর পরে ফিরে আসবে। আর এই 1 বছর ফারজানা আপু আমাদের বাড়িতে থাকবে। দুলাভাই আর ফারজানা আপুর সাথে আমি খুব আনন্দের সময় কাটালাম। আমাকে দেখে আপু একটা মুচকি হাসি দিল। আপুর মুচকি হাসি দেখে আমার সাহস বেড়ে গেল। আমি আপুকে বললাম, আপু তুমি আমাকে থেকে হাসছ কেন? আপু বলল, এটা তো হাসি না রে ভাই, এটা আমার অন্তরে কান্না। আমি জিজ্ঞেস করলাম, কেন আপু, কি হয়েছে? আপু বলল, তোর দুলাভাই বিদেশ চলে যাবে। তাই এই কষ্ট, আমি হাসছি। দুলাভাই বিদেশ যাওয়ার আগের রাতে আমি যা দেখলাম তা আমি ভুলতে পারছি না। আপুর রুমে কি হচ্ছিল আমি তা দেখেছিলাম, আর তো এখন আমি ভুলতে পারছি না। গতকালের দৃশ্য মনে পড়লেই আমার ভীষণ ভয় লাগছিল। গতকাল রাতে আপু আমাকে কিছু বলেনি। কিন্তু আপুর সামনে আমি দাঁড়াবো কিভাবে? আজকে আমাকে আপু কি বলবে? এসব ভাবতে ভাবতে আমার মাথাটা আরও ভারী হয়ে আসছিল। তখনই আমার মা চিৎকার করে আমাকে সকালে নাস্তা করার জন্য ডাক দিল। আজকে দুলাভাই বিদেশে চলে যাবে। তাই বাবা আজকে বাড়িতেই আছে। আমি আমার রুম থেকে বাইর হয়ে এসে দেখি সবাই টেবিলে আমার জন্য বসে আছে। তারপর আমি সবার সাথে বসলাম। আমার ভয় করছিল যে কখন জানি ফারজানা আপু গতকাল রাতের প্রসঙ্গ তুলে সবার সামনে আমাকে বকা দিবে। কিন্তু তেমন কিছুই হলো না। ফারজানা আপা একদম স্বাভাবিক ছিল। আপুর আচরণ দেখে মনে হচ্ছিল যেন গতকাল রাতে কিছুই হয়নি। আপুর আচরণ দেখে আমি স্বস্তি পেলাম। দুলাভাই বিদেশে চলে গেল। ফারজানা আপু সারাদিন মন খারাপ করে থাকল। সেদিন রাতে প্রায় 12:30টার দিকে আমি আমার রুম থেকে বাইরে এসে দেখি ফারজানা আপুর রুমের জানালা খোলা আর রুমের ভিতরে লাইট জ্বলছে। আমি এগিয়ে গিয়ে আপুর রুমের জানালায় দাঁড়ালাম। জানালার পর্দাটা একটু সরিয়ে দিয়ে দেখলাম আপু বিছানায় বসে বই পড়ছে। আমি জানালায় দাঁড়িয়ে আপুকে দেখলাম। আপুর মনটা ভীষণ খারাপ হয়ে আছে। বই পড়তে পড়তে আপু জানালার দিকে তাকিয়ে দেখল আমি সেখানে দাঁড়িয়ে আছি। আমাকে কিছু না বলে আপু আবার বই পড়তে লাগল। বই পড়তে পড়তে আপু বারবার আমাকে দেখছিল। আমিও চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম। বেশ কিছুক্ষণ পরে আপু বিছানা থেকে নেমে হাতের বইটা টেবিলে রাখে। আর আমার সামনে দাঁড়াল। আপু আমার চোখের দিকে তাকিয়ে বলল, কিরে, কিছু বলবি? আমি বললাম, আপু তুমি ঠিক আছো? আপু সুন্দর একটা হাসি দিয়ে বল, হ্যাঁ আমি ঠিক আছি। অনেক রাত হয়েছে, এখন তুই রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, তুমি কি এখনো ঘুমাবে আপু? আপু বল, হ্যাঁ। তুইও গিয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, আগে তুমি শুয়ে পড়ো আপু। তারপর আমি যাচ্ছি। এরপর আপু কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। কিন্তু কিছুতে ঘুম আসছিল না, বারবার আপুর কথা মনে আসছিল। আপু দুলাভাইজের জন্য কান্না করছে। সকালে উঠে দেখি সবকিছু স্বাভাবিক। দিনের বেলা আপু কখনো রাতের বিষয়ে কোনো কথা বলত না। দিনের আপু আর রাতের আপু যেন সম্পূর্ণ আলাদা। আমিও কখনো দিনের বেলা রাতের বিষয়ে কথা বলতাম না। এভাবে আমাদের দিন কাটতে লাগল। দিনের বেলায় আমরা 2 ভাইবোন স্বাভাবিক আচরণ করতাম। কিন্তু প্রতিদিন রাতে আমি আপুর রুমের জানালায় গিয়ে আপুকে দেখতাম। কোনোদিন আপু বই পড়ত অথবা টিভি দেখত। আবার কোনোদিন আমি যাওয়ার আগে ঘুমিয়ে পড়ত। তাই 6-7 দিন পরে একদিন রাতে আমি ফারজানা আপুর রুমের জানালায় গিয়ে দেখলাম আপুর রুমের লাইট জ্বলছে। কিন্তু রুমে আপু নাই। আমি রুমের চারদিকে তাকিয়ে দেখলাম আপু কোথাও নাই। হঠাৎ আপুর রুমের বাথরুমের দরজা খুলে গেল। আপু বাথরুম থেকে বাহির হয়ে আসল। তারপর আমি যা দেখলাম তা কখন ভাবতে পারিনি।
তখন আপু বলল, তুই এখনো ঘুমাসনি? আমি বললাম, আমার ঘুম আসছে না। আপু বলল, বেশি রাত জাগা শরীরের জন্য ভালো না। যা গিয়ে শুয়ে পড়। পরের দিন আমার বাবা আর মা সারাদিন চাচার বাসায় থাকবে। আজকে শুধু আমরা দুই ভাই বোন বাসায় থাকব। তখনই ফারজান আপু আমার রুমে এসে বলল, কি করছিস রোহান? আমি বললাম, কিছু না আপু। আপু বলল, আজকে কি তোর কোনো কাজ আছে? আমি বললাম, না আপু, আমার কোনো কাজ নাই। আজকে সারাদিন আমি তোমার সাথে গল্প করব ভেবেছিলাম। যদি তুমি ব্যস্ত না থাকো। আপু বলল, আচ্ছা, তাহলে তুই গোসল করে ফ্রেশ হয়ে আমার রুমে আয়। আমি বললাম, ঠিক আছে আপু। তখন আমি গোসল করে আপুর রুমে গেলাম। আপুর রুমের দরজা খোলা ছিল। আমি আপুর রুমের ভিতরে ঢুকে দেখলাম আপুর রুমে নাই। পরে দেখি আমার রুম থেকে চিৎকারের আওয়াজ আসছে। আমি সাথে সাথে আমার রুমে কাছে চলে গেলাম। অনেক চেষ্টার পর দরজাটা ভেঙে ভিতরে যাওয়ার পর দেখলাম একটা লোক পালিয়ে যাচ্ছে। আমি আপুকে জিজ্ঞেস করলাম, কে এসেছিল? আপু বলল, সেই জবাব কি তোকে দিতে হবে? আমি আপুকে বললাম, তুমি আমাকে ছোট থেকে অনেক স্নেহ করো, তাই তুমি আমার কাছ থেকে কিছু লুকিও না। এই ঘরে কে এসেছিল বলো? আপু কোনো উত্তর না দে আমাকে বলল, তুই আমার কাছে যা চাইবি তাই পাবি, কিন্তু এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করিস না। আমি আপুকে বললাম, যা চাইব তাই দিবে তো? আপু বল, হ্যাঁ। আমি আপুকে বললাম, সত্যি দিবে তো? আপু বলল, বলেই দেখ না, আমি দেখি না। আপুকে কথাটা বলতে আমার খুব ভয় হচ্ছিল। আমি আপুকে বললাম, আমি তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব। আপু বলল, কতটা দূরে যেতে হবে? আমি আপুকে বললাম, কক্সবাজার গেলেই হবে। আপু আমার কথায় রাজি হয়ে গেল। আপু বলল, আমি তোর সাথে ঘুরতে যাব। পরের দিন সকালে আমি আর আপু কক্সবাজার রওনা দিলাম। আমরা সকাল ৮টায় বাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা প্রায় রাত ৮টায় কক্সবাজার গিয়ে পৌঁছালাম। সারাদিন জার্নিতে আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। আমার চোখের পাতা কিছুতেই খোলা রাখতে পারেনি। আমি ঘুমিয়ে পড়লাম। মানে আমার আপু ঘুমিয়ে গেল। আমি আপুকে বললাম, আপু কিছু খাবে না? আপু বলল, না, আমি কিছুই খাব না। তোর ইচ্ছে থাকলে তুই হোটেল থেকে খেয়ে নে। তখন আমি আর খেলাম না। আপুকে ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছিল। আমিও ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা সমুদ্র সৈকতে ঘুরতে গেলাম। সারাদিন ঘুরলাম। তারপর আপু আমায় প্রশ্ন করল, তুই না আমাকে কিছু বলবি বলেছিলি? আরে আপু, ভুলি নাই, আজ রাতে বলবো। তুমি যদি আমার কথা না রাখ তাহলে কিন্তু আমি ওই দিনের ঘটনাটা ফাঁস করে দিব। আপু তখন আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, আমি কি না করেছি তোকে? আমি বলছি যে কথা রাখব। তারপর আমরা হোটেলে ফিরে গেলাম। তারপর আমি আপুকে বললাম, আমার কথা শুনে রাগ করবে না তো? আপু বলল, আমি তো বলেছি রাগ করব না। আমি বললাম, দুলাভাই বিদেশ যাওয়ার পর তোমার খুব কষ্ট। আমি জানি তোমার ভিতরে কিসের অভাব কাজ করছে। ছোট ভাইয়ের কথা শুনে আমি কিছুটা আশ্চর্য হলাম। সে নাকি আমার মনের সব খবর জানে। বেশি কথা না বলে আগে বল, তুই আমার কাছে কি চাস? আপু, আমার আসলে বলতে খুব ভয় লাগছে। আপু বলল, আরে বাবা, এত ভয় করলে কি চলবে, যা চাস বলে ফেল। তোমার রুম থেকে যে বের হয়েছিল সে কে ছিল? আপু বলল, আরে ও হচ্ছে স্কুল ফ্রেন্ড। তার সাথে তুমি কি করছিলে আপু? আপু বলল, আমি বলতে পারবো না। তুই কি বোকা, কিছুই বুঝিস না? আমি কি করছিলাম তাকে আর মুখ থেকে শুনতে হবে? হ্যাঁ আপু, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি বললে আমি অনেক খুশি হব আপু। আপু বলল, আরে পাগল ছেলে, সেটা কি বলা যায়? সেটা তোর বুঝে নিতে হবে। আমি বুঝেছি আপু। তাহলে তো হলেই। আপু, আমি যা মনে মনে বুঝে নিলাম তা আমি করতে চাই। আপু বলল, ঠিক আছে, আজ আর কোনো কথা হবে না, যা হবার কাল হবে। আপুকে বললাম, কাল হবে তো? আপু বলল, আমি কি তোর সাথে মিথ্যা কথা বলেছি? আমাকে কি তোর বিশ্বাস হয় না? যদি বিশ্বাস থাকে তাহলে এখন ঘুমা, কাল সব হবে। প্রিয় বন্ধুরা, আজ ব্যস্তার জন্য কালকে শেষ করতে পারলাম না। বাকি ঘটনাটি পরের পর্ব দেয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।